বুঝলাম না, অত সময় ধরে চাই না খালি, না কোনো সমস্যা হইল? সমস্যা তো হওয়ার কথা না, কি তো হইল বুঝলাম না। ও দিচ্ছে না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ওই বালা, রাস্তায় কোনো অসুবিধা হয়েছে না তো? হয়েছে রে বাবা, সালমান তো? জি না আব্বা, কোনো সমস্যা হয়েছে না। জি না আব্বা, আমরা কোনো সমস্যা হয়েছে না। ও বাবাজি, কিচ্ছু যদি মনে না করো নাইনি, তোমার লোকে দুইটা মাত মারতাম আসলাম। জি আচ্ছা আব্বা, মাতুক্কা কোনো সমস্যা নাই। তুমি তো রে বাবা আমার ফুড়িরে পছন্দ করিয়া একজনে আটজনে বিয়া করছো, এই বিয়ার মাঝে আমি আসলাম না, আমি জানিও না। তুমি তাই এখন টাউনে থাকো, কিন্তু কিন্তু কি আব্বা? আব্বা কিতা হইতাছে ইরা হক্কা ই আটকে গেলা খানে? না বেটা, ওখানে হইতাম চাইলাম যে তুমি তাই তো একজনে আটজনে পছন্দ করি বিয়া করে দিয়েছো, হইলে? জি ওই আব্বা, তাই না আমারে খুব ভালো পাই, আর আমিও তাই খুব ভালো পাই। না এটা সবটাও ঠিক আছে, কিন্তু আমি হইতাম চাই আমার দামান বেটার মা বাপর মত আছে, তোমরা যে সময় বিয়া করো। জি আব্বা, মত আছে না আমার আম্মা। আলহামদুলিল্লাহ, তুই তো আরো ভালো হয়েছে বুঝছো নি, ওই যে আমার বিয়াইন বিয়াই রে লই আইলেন আপনি। ইয়ে আব্বা, আমার আম্মা আব্বা তো দেশও না। দেখো না, তো তারা কই থাকো? আমার মা বাপ বোন তারা সব লন্ডন থাকো। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরে বাক্কা মাথি লেগছি রে বাবা, কোনটা মনে করিও না। জি না আব্বা, এটা কিতা কই? আব্বা তাইনোর খুব ইচ্ছা আছিল আমরা বাড়িঘর তাই নাইয়া দেখতা, তোমারে দেখতা। জি আব্বা, যতদার পরে আপনি আমরা মুরব্বী, আমরা তো লেখাপড়া শেষ করি, আমরা এতনে আর এতনে পছন্দ করি বিয়া করেছি। ওই আপনার কাছে আইয়া মাফটা চাইয়া অন্তত পক্ষে আপনার দুয়াটা লইয়া যায়। বাবা রে, বাচ্চা খাচ্চা ফিয়ানো যা আনলে ফুরুতায় অনেক ভুল করিলাই বুঝছো নি। এরে আমরা মা বাপ তো এটা মনে ধরিয়া রাখতে পারি না, আমরা সবসময় মাফ করার লাগিয়া রেডি থাকি বেটা। দেখছো নি তুমি আমার আব্বাই আমার কত মায়া করেন। ও আব্বা, হো গো মাই, তাই না আমার লোকে কেন আইতে খুব ডরাইছই, হইরা যদি তোমার আব্বাই কিছু হইন, বাদে আমি তানকে বুঝাইছি যে আমার আব্বাই কিছু হইতা না, কারণ আমার সুখও আমার আব্বার সুখ। ও আচ্ছা, ওই বেটা এ দেখুন আমার এক ফুড়ি বুঝছো নি, ও ফুড়ি করে 5 বছর তুইয়া তাই মা মারা গেছে, অসুস্থ মানুষ আছিল, হইয়া গেছে যে আমার ফুড়ি করে কোনো কষ্ট দিও না, এর লাগে আমার ফুড়িয়ে যেখান যায় আমি ওখানেও মানিলি, তবে বাল্লা খাও বাদ না। জি বুঝছি আব্বা। আব্বা এখন এটা মাতিও না, আর তুমি কি তাহলে কষ্ট পাইও না, সেই নানি টেনশন করিয়া তুমি অসুস্থ হয়ে যাবে না বেটি, ইটার বাচ্চা কি লাভ হইব, যাও ওইবার হয়ে গেছে, বেটারা লিয়া করে যাও করে যাও। এটা তার কত সময় বাইরেও পাইতাম, আইও করো। হয় আব্বা, ঘরে যাই কি? আসসালামু আলাইকুম। যাও বেটি, বেটারা লিয়া করে যাও, আমি একটু আই। আব্বা এখন কই যাইতে আবার? একটু যাইতাম হইবো, বুঝলে দামান আইছেন বাজারে যাইতাম, যাও যাও করে যাও করে যাও করে যাও। তাড়াতাড়ি আইও। ওই ওই আইলো আইলো। আমি আর বাঁচতাম না। আস্তে আস্তে খাইও বাবা, বেশি কষ্ট নিবা। খাওয়ানির লোকে বুঝা যায় গো মাই, বিত্তর লইয়া আইয়র, আমার বিত্তর লইয়া আইয়র। এরে গো তোরা ধৈর্য ধরো, দেখি কোনোবা গিয়া টাকা পয়সা পাইনি, যদি টাকা পয়সা পাই তো তোমার টাউনে বড় ডাক্তার গিয়া দেখাইয়া দিমু। ও বাবা, তুমি চিন্তা করিও না, তুমি ভালো হয়ে যাবে। দোয়া তো করি আল্লাহ তোমার শিফা দান করতা। বাতাসা গো মরি চুমুকুল আর বাঁচতাম না। হ্যাঁ গো তুমি তাকে তা লাগে গো, তোমার কিচ্ছু হইতো না, তোমার আল্লাহ হায়াত দিতা। তোমার যদি কত হয়ে যায় গীতা, আমরা কিতো হইব, আমরা কারো লাগে বাঁচতাম। আর কতদিন ইলাই ওই ছাড়া চলতাম। আল্লাহ তো আপনার কোনটা দিছই না উচিত, মরি গেলে আমি আমার পরিবার পুরি করবে কেন না কিছু তুমি, আমি আর বেশি দিন ভাই সাহেব একটা কল দিয়া দেখি তোর অন্য। না রে ভাই, তারে কল দিস না, হে অনেক বড় লোক মানুষ। এরে গো তুমি বাপ হয়ে আইলান কইও না, এসে আমার পরবে বদুয়া লাগি যাব। বাতাসা গো কোনো মা বাপে তার ফুরু তাই তোরে বদুয়া দেয় না, তবে আল্লাহ এখন তো আছে, আল্লাহ তার বিচার করই। বাবা ইলা কইও না রে বা। ও তেজা আমার ফুয়ায় বাপ ফুইয়া পরিচয় দিল না তার অফিসে যাওয়ার বাদে। এরে গো মনে হয় তার কোনো সমস্যা আছে, এর লাগে তোমার পরিচয় দিছে না। না গো বাতাসা, কোনো সমস্যা, সমস্যা কিতা জানোস নি? কিতা? আমি তার বাপ গরিব, আমার সিরা কাপড় চুপড়
যদি তার বাপ হইয়া পরিচয় দেয় তার পেটি চলো সইব, তার ইজ্জত চাইব বাতিস। আর কোনটা এরকম তুমি আর এটা বিষয়ে চিন্তা করিও না রেখো। ও বাবা এই যে তোমার বেমার আরো বাড়াই পায় দুসুনি। না ঘুমাই, আমি কোনো চিন্তা করলাম না। আল্লাহ আমার করে বড় করছেন, আরো বড় করুক, আরো বড় করুক। আমি দোয়া করি আল্লাহ। আল্লাহর বাসাই আর বাবা, তুমি আর টেনশন করিও না। তোমার যদি কিচ্ছু হয় আমার আর আমার কিচ্ছু হইব। ও মাই, টেনশন তো বাবার করতাম চাই, ওইলে টেনশনে তো বাবারে সারে না। এরকম মনাইরে একটা ফোন দিয়ে দেখি, ফোনটা ধরে নি। না গো বাতিস, কোনো লাভ হইত না। যে ভয় চৌকে চৌকে চাইয়া দারুয়ানে উঠিয়া হইল, এই তুই কারে আনছস, তারে আর ফোন দিয়া লাভ হইব? লাভ হইতো না গো বাতিস, কোনো লাভ হইতো না। আরো বেশি যদি উচ্চু বাচ্চু করতাম, তার ভাবে সবাই লাগছে আমার মারলো নে। ও বাতিস, আমি কারে মাথার গাম পাওয়া পালাইয়া কত বড় করলাম। আসলে আব্বা আমার বাইসে আবার মানুষ হইছই না, মানুষ রূপে এটা পশু হয়ে গেছেন। তাই যদি মানুষ হইতা তা আমার আব্বার লগে ইলা করতে পারলাম না। কইছে গো পপি, আমার ফুয়াগুতারে তোমরা আর বদলা দিও না। না গো বাতিস, কোনো মা বাপে চায় না তার সন্তান হলে বদুয়া দিই। কইলে একে আল্লাহ একজন তো আছে, আল্লাহ বরদাস্ত করতে হবে, আল্লাহ বরদাস্ত করতে হবে। হইছে বাপ। মাথায় কাম করে দেয়া। আসসালামু আলাইকুম খোটাই লাল চাচ্চু। সেটা রে মচই কি বড় বিজলাইয়া মাছস কি বুঝলাম না। ওবা চাচা শুনলাম তোমার ফুরিয়ার ফুরি দামানুল আইছে। আইছে ওই আইছে তো, তোর সমস্যা কিটা? আমার কোনো সমস্যা নাই রে বাবা, বুঝছো নি? কইয়া আর দামান্দর মা বাপ কিটা লগে আইছেন নি বউ? ও শুনো আদা গোদার মাথায় বেটা, বেটার মা বাপ ভাবি গোষ্ঠী লন্ডন তখন তারা আইব কিলা রে? এ তো আর বালা রে বাবা, 2 দিন পরে হাবি গোষ্ঠী লয়ে যাইবা কি লগে লন্ডন। লেট গেলাম বাচ্চা, বিজলাইছে হটি যাও কি আমার সামনে থাকি। নবা খোটাই চাচ্চু, মতইমাই উচিত মাতলে দেখছি সবারে খুশির দরে রে বাজান। আচ্ছা এই হ্যাঁ মথই, আসলে তুই কিতা কইতেছিস এটা আমার খোঁচাই? ওইটাম সায়ার রে বাবা, ফুইরে তো তার পছন্দ বিয়া করলিল, হ্যাঁ তোমার কোনো মূল্যায়ন দিল না। ওনে দামানদের যে গড় বাড়ির টাকায় খবর লইছ নিবা? লইতাম না ওখানে, আর তুই কিতা লাগি দিতা মাত মাতো সেই বেটা, তোর কিতা নাক গলানির অভ্যাস কিতা জীবনে যাইতো নাইনি। বাবা রে, মতইমাকের মাতো নাক গলাইন না। মতইমার ঘটনা হইলো কোন জায়গায় জানো নি? তাই টেকনিকে ঘটনার তদন্ত করেন, বুঝছো নিবা জান। আর কোনটা নাই বয়ে সব মতই টিভি। আচ্ছা 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 আচ্ছা, তো তদন্ত করিয়া কিতা ভাইলাই মনে খোঁচাই? পাইছি রে বই চাচ্ছু পাইছি, ঘটনার সত্য আর সাক্ষী দুর্বল বাজান। তোর মার লাইলো এমন বাড়ি দিমু ফলবে কি আরো বেটা নাইলো গুলামর হরি যাকি সামনে দেন নাই যেমন মার বাড়ি। বাবা ফুরি বিয়া দিলাই, হ্যাঁ ফুরির পছন্দে বিয়া করলো, বুঝছো? টাউনও গিয়া বালা মাতলে তো খারাপ। মতইমার তো চিনো না, ওই সব মত হয় টিভি, বুঝছো? আসসালামু আলাইকুম মন্তাইছা। ওয়ালাইকুম সালাম। কিতা বা শরীরের এখন কিছু আরাম হইছে নি? না রে বাবা, আরাম মরি গেছে রে বাবা, আরাম নাই বুঝছো নি? শরীরের যন্ত্রণায় নানি বুঝা যার রে বাবা। বেশি অশান্তি করে রে ভূত, খাওয়ানির লোকে বুঝা যায় নানি। বিচ্ছল লইয়া আইও বেটা। ইয়াল্লাহ চাচা, তুমি এই অবস্থা লইয়া রাস্তাত বার হইলা এখানে বা? বাবা রে তোমার তো শরীরের অবস্থা দেখলাম খুব খারাপ। বাবা রে দোয়া করি বুঝছো নি, আল্লাহ যেন তাড়াতাড়ি টান গেছে নেনগি। দূরের বাসা ইতা পারে না, ইতা মাতিও না। আচ্ছা সেদিন হলাম মনাইর বাসাত গেছলাই, তারে লাগাল পাইছো না? টাকা পয়সা কিছু দিছে উসেনি? বাবা রে আমার পুয়া এখন বড় লোক মানুষ, লাখ লাখ টাকা ইনকাম করে রে বেটা মাস। তার পরিচয় বাপ মার লগে দিয়া মানব নি? গেছলাম রে, গেলে কি তুই অপমান হইয়া আইছি, টেকার লাগি নাই, আমি তারে দেখার লাগি গেছলাম। কিতা কিতা হবা মন্তাচ্ছা, তুমি ফুয়ার গেছে গেছলা অপমান হইয়া আইছো। আচ্ছা হে কিতা কইছিলি দিন? গেছলাম তো রে বাবা, আমার ফুয়ায় মনে করছে যে মনে হয় আমি টাকা পয়সার লাগি গেছি। আসলে আমার ফুয়ায় তো ইকান বুঝছে না, আমি যে তারে দেখার লাগি গেছি। যাওয়া বাদে আমার ফুয়ায় যে ধরনের ব্যবহার মানুষের সামনে করছে না,
বাপ পুরাও কৃতজ্ঞ হয়ে গেছে ফুয়ার ব্যবহার দেখে। তারপরে বাবা মনটা সান্ত্বনা দেওয়া যায়। মা বাপে কষ্ট করি যে ফুয়া তারে মানুষ করছেন, ফুয়া যে বড় একটা চাকরিত লাগছে, ওখানেও আল্লাহর দরবারও শুক্রিয়া বেটা। আচ্ছা ইতার টেকা পয়সা ধন সম্পত্তি খিত যে মা বাপে অত কষ্ট করিয়া ফুয়ারে শিক্ষিত করলো, মানুষ করলো, চাকরিজীবী করাইলো, ও ফুয়ার টেকা পয়সার গরমে মা বাপরে মানুষ মনে করলো না। তার টাকা পয়সার কোনো দাম নাই চাচা, কোনো দাম নাই। বাবারে কিতা হইতাম দুঃখর কথা, কিতার হইতাম বিত্তর পাটিয়া সারাকার হইতে। আমার ফুয়ার খান্দাত গেছিলাম সিরা কাপড় চিপড় পিন্ধি। আমি কি এখন আমার নাই পাল্লা আছো তুমি চিনি না কেনে বা তোমার না চিনার কারণটা কিতা? ইনো শেষ না বেটা, দারুয়ানটা ডাকে না কিতা বেটা বাবা পাগল চাগল লাইনে হারাই দিছ অফিসের ভিতরে। আমি বললাম আমার নাই আমি তোর বাপ। খে তুই আমার বাপ কিও? আমার অন্য স্বার্থ হয়ে গেছে রে বাবা, অন্য স্বার্থ হয়ে গেছে বাবা। পয়সা চাচা খান দিও না, ইজাত সন্তান দুনিয়াত বাঁচা থাকি মরাও বালা। এটা ফোন লাগে আফসোস করিও না চাচা, মনে করো তোমার ফুয়া নাই, তোমার এক ফুরিও আছে। ওরে ঠিকও হয়েছে, ডাকর একটা কথা আছে না, দুষ্ট গরু তাকে শূন্য গোয়ালা হয়েছে বলা। ফুয়ার গেছে গেছি, ফুয়ায় বাপ পরিচয় দিছেন তো কি তৈল। আমি তো আমার সন্তান অস্বীকার করতাম পারতাম। আল্লাহর গেছে দোয়া করি আমার সন্তান আজীবন সুখে শান্তিতে থাকুক। আল্লাহ আমার বাচ্চাকে তারে মানুষ করছে, আরো বড় হরুক কারে, আরো বড় হরুক কেউ দোয়া করি। হায় রে মা বাপ, সন্তানে যতও ভুল করুক মা বাপে কোনোদিন বদুয়া দেয় না, তার প্রমাণ চাচা তুমিও। আচ্ছা চাচা তোমারও অন্য দোষ আছে, তুমি তার অফিসে এই ফারাসিরা খবর কিনতে যাও কি? বাবারে আমি আমার ফুয়ার অফিসে গেছি বেটা, আমি তো বারাখানকের অফিসে গেছি, বারাখের অফিসে গেছি না যে আমারে দেখলে তারা ইজ্জত যেত কি। আমি তো তা ভাবছি না রে, বালা কাপড় চিপড় কিনতাম, পয়সা কই হইতাম বেটা। সমাজ যে অত পরিবর্তন হয়েছে, সন্তানের অফিসে যে বাপরে বাদ কাপড় চিপড়ে প্রমাণ দেয় না, ওটা তো বেটা আজ পাই আইলাম। বুঝছি চাচা তোমার কথা, আজকালকার সমাজও খালি বাইরের রূপটা দেখে, ভিতরটা দেখে না। আচ্ছা যাই হোক চাচা, ঔষধ খাইরাই নি, কোনো সমস্যা যদি হয় ঔষধ না থাকে তা আমি তোমার পাতে যারা কইও, আমি চেষ্টা করবো তোমার ঔষধ দেওয়া। বাবারে খুশি হয়েছি, নিজের ফুয়া যে ফিরিয়া সার না, তুমি যে তার মাধ্যমে আমার খুশ করবে, খুশি হয়েছে রে, খুশি হয়েছে। ও বেটা ইতার কেউ টেন হইও না রে, তুমি বুঝদার বাতি জাল লাগে কইছি চাচা। চাচা রে বা তুমি আমার মনের মতো মনে করিও না, আমার মনে আছে বা তুমি আমার লাগে কত আন করছো। ছোট থাকতে আমরা স্কুল কত দূর হয়ে আছি, ও আমার এ মনাই রে তুমি তোমার রিক্সাত করিয়া আমরা স্কুলও দিয়া তুমি তোমার খামো যাইতাই, ঈদের সময় ফারা কাপড় চোপড় কিনতাই, ও মনাই রে সুন্দর সুন্দর কাপড় কিনিয়া দিতাই তুমি। 200-250 টাকা রুজি করছি, আস্তা দিনে আমার পায়ে হয়েছে আব্বা আমার লাগে বিস্কুট আনিও, প্যান্ট আনিও, আমার ওটা লাগে বাবা রে, প্যাকেটও 10 টাকা লইয়া সব তো আমার ফুয়ার লাগে আনছে কই। আমার প্রধান ফুয়া, আমার এ ফুয়া, আমার ফুয়া বড় হইলে আমি বাপ আস্তা জীবন খুশি সুখী আছি রে। চাচা রে বা খান দিও না, তুমি খান দিও না, তুমি বদুয়া না দিলে তোমার আরে বদুয়া দিলাই না, আমি আমার ফুয়ারে বদুয়া দিই না। খান দিও না, দুঃখ করিও না। খালি কান্না বেটা, তোমার কাছে আমার ফুয়ার কোনো বিচার দিলাম না চাচা, কইরাম জানা রাখা বালা রে। আস্তা দিন রিক্সা চালাইয়া শরীর গামিয়া জোর জোরাইয়া পানি পড়তো, পানির তৃষ্ণায় রে ভূত জানে উঠে হয় 10 টাকা লেচু খাইতাম, দোকানের সামনে থেকে গিয়া ঘুরিয়া গিয়ে বেটা ওই না, যদি 10 টাকা দিয়ে লেচু খাইতাইলে যদি আমার ফুয়ার লাগে আমি কোনটা নিতাম পারি না, আমার ফুয়ার কম হইব। তার বাদেও বেটা, তার বাদেও আমি আমার ফুয়ারে কোনো দিন হয়েছি না যে আমার ফুয়া রিক্সা চালাইব, আমার ফুয়ায় মানুষের কাম করব। আল্লাহ আমার দোয়া কবুল করছে, আমার ফুয়া বালা সম্মানী জায়গাতে আছে, ওখানেও আমি বাপ হইয়া আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া বেটা। ও ভাই দেরি হয়ে যার তোমার মনে হয় চাচা যাই কি না? ঠিক আছে চাচা, তুমি যে আমারে কইছো এগো বিচার নাই, তোমার মনের কষ্টটা হালকা করছো আমারে কইয়া, আমি তো তোমার ফুয়ার লাগান।
আচ্ছা চাচা তে যাও কা বাড়িতে আমি একবার না দেখি আইমু না আপনার বাড়িতে গিয়া একটারে উত্তর দেখবি আচ্ছা চাচা আমি আগুয়ে নাই দেই না না দেখবি বিশেষ আস্তে আস্তে দেখবি লাকি আছে আচ্ছা খেয়াল করে যান জানো আল্লাহ আমার মা বাপ নাই আমি বুঝি মা বাপর অভাব কোন কি জিনিস আর যার মা বাপ আছে সে মা বাপর কদর বুঝে না আল্লাহ তুমি কোনো মা বাপর গরম মনের মতো সন্তান দিও না বাবা কিলা সন্তান দিও চিন্তা করো কই চিন্তা করো কিছু নাই আমার কাছে লাগে তুমি একটা জিনিস দিয়ে চিন্তা করো। দূর না চিন্তা করলে তো হইলাম না আমার কি তার চিন্তা আমার তো কোনো চিন্তাও নেই তুমি তো আসো নাকি যেন চিন্তা করি আব্বা হয়ে গেলা আব্বা তো আসুন তাই কিন্তু তুমি আমার হাজা কথা কো তুমি না সব সময় আমি যাচ্ছি কিলা জানে একটু অন্য মনস্ক থাকো কিতা জানে একলা হইলেও চিন্তা করো কিন্তু আমি জিগাইলে বউ কিচ্ছু না আচ্ছা আমার কাছে তো কইতে পারো কিতা লয়ে চিন্তা করো দূর পাগল কইলাম না নি কোনো কিছু চিন্তা করা না তুমি আমার দিন লোকে তাকো তাইলে আমি দুনিয়ার কোনো চিন্তা করি না আচ্ছা আব্বা বাপ খাইছিল আব্বাই তো বাদ খাই গেছো কিন্তু আমার কাছে কিন্তু লাগে যে তুমি কোনো লাফান কিছু একটা হয়তো আমার কাছে লুকাই রায় কোনো একটা কথা কই আমার কাছে তুমি কিছু লুকাইও না আর একটা কথা কই আমার তুমি চাইও কোনোদিন ঠগাইবা হায় রে আল্লাহ তোমার আমি বালা হয়ে বিয়া করছি না তাইলে তোমার আমি ঠগাইতাম কেন তোমার কাছে লুকাইতাম কেন আমি তো সম্পূর্ণ সপ্তাহে একটু জেদ হইও তোমার বিয়া করছি না কিন্তু আমার কাছে লাগে যদি কিছু লুকাইয়া থাকো এর লাগে কইলাম আমি কিতা লুকাইতাম আমার কিতা আছে মোর বুঝুই বুঝতে আমার বউ আছে বাচ্চা আছে অন্য জায়গা তাইলে বালা লুকাইতাম কিতা কইবা এতে এখন তো কতটা দেখি ফেসবুক তা বুঝছো নি বউ বাচ্চা থাকলেও কিছু হওয়ার নাই আমরা তো আর জানি না দেখি না তোমার বউ বাচ্চা বসে নাও থাকতে পারে না থাকলে ওরা কতটা থাকে না তুমি মনে মনে তো কতটা আমার থেকে লুকাই রাখতে পারো আগর তো কতটা থাকতে পারে তোমার ওটা যদি থাকে তো তুমি নির্ভয় আমার কাছে কই দাও যদি আমি জানিলাই তোমার কাছ থেকে আমি তোমার আর কিছু কইতাম না আর যদি বাদে জানি তো কিন্তু আমি কইমু তুমি আমার ঠকাইছো হায় রে আল্লাহ তুমি উল্টা পাল্টা এটা কিতা তাই কিতা মাত্র আমি কোনো কিছু বুঝলাম না আমি একটু বইলে উঠি আইয়া ও আমি চিন্তা করলাম তোমার কাছে লুকাইলাম এটা খেনে আমার তুমি খেনে খামাখা সন্দেহ করো কিতা হইলে আমি তোমার সন্দেহ করি আমি তোমার সন্দেহ করি না তো আমি সন্দেহ করতাম কেনে তুমি যখনই গো আমি তোমার মুখ দেখলে বুঝতাম পারি যে তুমি ভিতরে ভিতরে কিতা চলেও শান্তি করায় আর কিতা চলে চিন্তা করায় ওই তো পারে হয়তো তুমি কিছু লইয়া চিন্তা করায় কিন্তু আমারে কইতে চাইরে না সবটা তো মানছে বউরে কয় না ইলা যদি কিছু হয় আমার কাছে একবার কইয়া দেখো ওই তো পারে আমি তোমার বালা কোনো পরামর্শ দিমু বুদ্ধি দিমু ওই তো পারে তুলো না কইতাম না সত্যি খো আমার খো কইলে তুমি বালা পরামর্শ দিবে না আমি বালা পরামর্শ দিব খো সত্যি কইতা সত্যি খো গত হইলা নি আমার 5টা টাকা আর গেছে ধরো 5 টাকা কিটা পড়ে গেছে ও 5 টাকা আর তাহলে খুব বেশি টেনশন হবে সি 5 টাকা খরচ করে তুমি মুখ কাইয়া অনুবয়া টেনশন করায় রে তুমি 5 টাকার অবহেলা করলা না শুনো একটা কি শিখি 5 টাকা যদি লেখা না হলো তাইলে 5 টাকা আমার 5 টাকার আর পরে আমি বুঝলাম আমার কতটা কষ্ট তুমি একটা বুঝতে না এখন মনে করো আমার 5 টাকা আছে ও 5 টাকা লাগে আমি টেনশন করলাম ওখান মনে লইয়া তুমি যাও 5টা টাকা লাগে 5টা শিকি লাগে একটা কি শিকি লাগে তুমি বলা মন বেজা করে বইতাছো আমি এটা বেবুতা কোনোদিন দেখছি না আচ্ছা যাও তোমার তো একটা কি 5টা শিকি দরকার 5 টাকার দরকার এটা করো তো কাইলে আমি মনে কতটা পাইমু আব্বা ড্রয়ার যদি চেক করি আমার যদি ব্যাগ চেক করি 5টা কি শিকিয়ে বড়া রাখবো সবটি দলা করি আমি তোমার তো দিলাই মনে তারপরেও মন বেজা করে বই থাকবো উঠো আর আশি খুশি এসে ভালো লাগে থাকো আচ্ছা ঠিক আছে তাইলে তুমি একটা কি শিখি না আমার আনিয়া দাও আর আমি আসি আমি খুশি আছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে থেকে শিখি সবটি দলা করিয়া দিতে তো সময় লাগবো এখন তো জানো যে থেকে শিখি গড়ো আছে এখন তার চিন্তা নাই তোমার কজিটা উঠো না বাইরে আটকে হায় রে চা বানাই দিন চা সত্যি হ্যাঁ আচ্ছা আগে আসো ও বলা ওকে আও ইসরে অতটা সময় ধরে মানুষ চায় না খেতাম আর কত সময় পাইতাম ওই আইসো নি তুমি অত দেরি হইলা কেন অত সময় ধরে পাইতাম আরে মালিক মুলা বিপদ কিতা দি গাড়ি যেমনি উঠছি হ্যাঁ ঢাকা দক্ষিণের লাইন কি অত গরম লাইন ওই না কারাগারে বেরিয়ে একটা মারে মানে 3 জন নামে আর একটা মারে 6 জন নামে এর মাঝে তো বেটি কে বমি করে লিছিল না আমার উপরে সামান্য লাগে উঠছে বুঝছো এখন বুঝো কত যায় ঝামেলার মানে টিভি সংবাদ কত সংবাদ লওয়া লাগে আমার সংগ্রহ করা লাগে এরপরে না তোমার না আওয়া লাগে আমার ও আমার আস্তা দিন অপেক্ষা করাইয়া ওখন আইয়া তুমি তো বড় বড় কথা কইরা ও সামান্য সময় অপেক্ষা করে আমার কিটা কইলা
বহুত সময় তো নিয়ে অপেক্ষা করায় আমি কইতো নিয়ে আই কইছিলাম তো নিয়ে ঢাকা দক্ষিণ 7 সমুদ্র 13 নদী নালা জেলা মানুষে মাইরা যায় বিদেশ আমিও পেমেন্টটা নিয়ে আই তোমার খান্দাত বুঝছো নি ওইছে আর ও আগে উঠা লাগতো না এখন খো বালা শুনি আলহামদুলিল্লাহ ভালো আছি বয়স সব মতই মিয়া ইংরেজি সংবাদ লইয়া খুব ভালো আছুন তোমার খবর কিতা ওখান কও আমার আর খবর তুমি তো জানো আব্বা কত অসুস্থ কিলা বালা থাকতাম ই বেমার আজার লইয়া তে কাম করো না বালা ডাক্তার দেখা না কেনে বালা ডাক্তার দেখাও না কেন বালা ডাক্তার দেখা দিলে টেকা লাগে কেমনে বেমারটা কিতা সমস্যা হচ্ছে আমারে ও তোমার আমি তো কইতাম পারতাম না আচ্ছা কাম করো ডাক্তার মুরাদ করে একজন পরিচিত আমার বুঝছো স্টেডিয়াম বইনটাইন হাড্ডির ডাক্তার আল্লাহ আমি বুঝছি তো ডাক্তার আছে সবটা ঠিক আছে ডাক্তার দেখাইতে পয়সা লাগে না নি পয়সা এগুলো কই পাইতাম কিতা কইলা তুমি পয়সা পাইতা কই কিতা কও তোমার ভাই একজনে সিলেট টাউনও কিতা চাকরি করেন না সরকারি কিতা চাকরি অফিসও টাইম দিন না কেন কি জাতি মাতো ওইসে বাইরের কথা মাতিয়া লাভ নাই আমার ভাই একটা আছিল মরি গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইয়াল্লাহ তোমার ভাই যে মারা গেলা আমি দেখি জানি না ই কিতা কও মরি গেছে না কিতা কইতাম আব্বা গেছলা বাইসাবর অফিসও বাইসাবে না আসিনার বান করিয়া দূর শেষে করি তারাইয়া দিছেন আমার তো জানো দৌড়াই লিখলা মানে তুমি পরিচয় দিতে যে শরম করে বুঝছি এখন আমার কান্তা শুনো পরিচয় দিতে যে শরম করে হেরে বাই হইতো আমার গিন্না লাগে বুঝছি তুমি তাই খুব কষ্টত আছো তোমার বাইরে লইয়া এক কাজ কইরো চাই তোমার বাইরে একটা ফটো থাকলে দিও ফটো ছবি তোলা আছে না নি দিও আমি তো টোটো করি ঘুরাই মতই টিভি কোন জায়গাত কোন দুর্ঘটনা ঘটে তার খবর তো তার তথ্য লই আমি বয়স অফ মতই টিভি দিও চাই এখনই ফাইলে জিকাইতাম 2-1টা কথা আমি আচ্ছা ছবি যখন কইছো ছবি দি মনে কিন্তু টাইমটা ফাইলে কিছু মাতিও না আমি এখন যাই কি আব্বার একজন বাড়িতে একলা বেমার তো ইয়েছি আচ্ছা একটা কথা খোঁজাই তোমার বাইর কিতা ফেসবুক আইডি আছে নি আইডি তাহলে জটফট পাইলাম না খবরটা তান কোন জায়গা তাজন কিলা কিতা সব খবর লইলাম না তথ্য লইলাম নাকি তাহলে খোঁজাই আছে তো ও ভাই তো তোমার মোবাইলটা তো তোমার মোবাইল থেকে আইডি বা করিয়া দি দিয়া হলো লক খুলে দেই লক মতই টিভি ভয়েস অফ মতই টিভি বাংলা টিভি যেটা মতই বুঝছো নি এটা গেটত তোলা পার করব ও তো বাইসাবর আইডি ও বাইসাব লড়কা বড় আঞ্জানা হে পাইছি তোমারে কাকুর ফুয়া তুমি কই যাইবা মতই টিভি তোকে বার করব বুঝছো আচ্ছা এই তো পাইছি দেখরা নে দেখতে তো সুন্দরই লাগে তোমার ধর্ম আমি মতই টিভি বয়স অফ মতই টিভি কে ধরবা তোমার যে কোনো রকম যে কোনো ফান্দ তোমার ভালো লাগে না এটা কিছু মাতিও না বুঝছেন মারতাম না কিতা খাও ই কিতা খাও তুমি তোমার জ্বালায় মই জ্বলরাম মারতাম না বলে আমি তারে লই এমন একটা নিউজ করমু কি দেখো সহজ সরল কিবা আমার হর বেটারে কি টোকার কত কষ্ট করি একটা ফুয়ারে মানুষ করলো আর ও ফুয়া কিলা বেইমানি করে নিমারাম ফুয়া নিউজ করমু মতই টিভি বাংলা অফ বয়েস মতই টিভি গরম খবর তা কই দিন জানো ওইসে তোমার গরম খবর লইয়া তুমি তাকো আর আমি তো কইলামও তোমার বাইসাবরে ফাইলে তা কিন্তু মাতিও না আমি এখন যাই কি আব্বারে তুই এইছে একলা বাড়িতে এটা কিনি ওই তবে একটা কথা কই একজন প্রেমিকের কর্তব্য কিটা জানি কিটা একজন প্রেমিকার খালি হেবালা হয়তো না তার ফ্যামিলি কোন জায়গায় কোন সমস্যা আছে ওখানে খেয়াল রাখতো মতই মিয়া ও মানুষ বুঝছো আমার লাগান কয়জন পাইবা আইলা প্রেম কাই আচ্ছা বুঝুন যাই কি আমি ওই না আটো বয়স অফ মতই টিভি তুমি আগে যাও দিতেনি তুমি আটো তোমার আগে না দিলে খারে হাই মতই টিভি বয়স অফ মতই টিভি কা আসসালামু আলাইকুম স্যার ভালো নিবা ওয়ালাইকুম আসসালাম তুমি ফেরে বা তোর তো চিনলাম না আমারে আপনি চিন্তা না স্যার আমার বাড়ি ঢাকা দক্ষিণ আইছে আমার বোনের বাড়ি ও আচ্ছা তে আমার চিনো খিলাব আপনারে খেয়ে না চিনে হঠাই মিয়া নাম কইলে এক নামে সবে চিনে দেশে বিদেশে ছোট বড় লাগাইয়া ওই দোয়া করিও রে বাবা এই মায়া মমতার মানুষের ভালোবাসার মাঝে সবসময় থাকতাম ইনশাল্লাহ চাচা দোয়া আছে আপনার লাগি আচ্ছা চাচা আপনার ছেলে মেয়ে কয়জনতে ছেলে মেয়ে বলতে আমার এক মেয়েরে বাবা ছেলে উলে নাই ও আচ্ছা তো মেয়েরে বিয়া দিলাইছেন নিতে ওই রে ভূত মেয়েরে বিয়া দিলাইছি ও কয়দিন আগে মাশাল্লাহ আচ্ছা মেয়ের জামাইয়া কিতা করেন চাচা দামান বেটাটা উলো বড় এক চাকরিজীবী কোম্পানির চাকরি করুন আলহামদুলিল্লাহ চাচা তাইলে তো বড় ভালো হইলো আপনার কোনো চিন্তা নাই চিন্তা নাই ও বেটা চিন্তা ছাড়া কোনো মানুষ আসেনি দুনিয়ায় আচ্ছা যাও এক কাম করো আইও চাচা লোক
চাচার বাড়িতে ফুটে চা খাই আইবাই নি আজকে রাত আছে অন্য একদিন চা খাই মনে যাই কি আচ্ছা সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বড় ভালো মানুষ আপনি তো ভালো মানুষ পয়সা 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 একটু খারাপ চাই আপনার তো লাগে আমরা গাত নয় আপনার পরিচয়টা একটু দিবানি পয়সা জি আপনারা গাঁত নয় আমি হইলাম কি আপনারা ফটাই মিয়ার দামান আমার চিনচুন্নি পয়সাবে বয়স অফ মতো হয়েছি বুঝছেন আর খটাইমে হইলে আমার সম্পর্কে চাচা গার সম্পর্কে খটাইলাল বেটারে খটাইলাল মায়া করি আমি ডাকি আপনার বুঝছি ভাইসাব আজকে তো পরিচয় হইলো আপনার লগে ইনশাল্লাহ মাত কথা পরে হইব নে যাই গিয়ে এখন ইকু তো দেখা যায় পপির বাই মনাই ও কি পেয়া করছেন খটাইলালের ফুরি রে খারা 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 তোর সব কেস আমি দৌড়াম রে মনাই ভাইসাব দেখি দুন তো করি গেলা না দুন না দুন ধরি আর আমি ওখানে মনে মনে করি আপনি যাইতা কই ভাইসা আমি বাজারে যাইতাম তাই আই ভাইসাব আচ্ছা যাইবা 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 একটু খারাপ কোয়া বাই এটা পরিচয় হয়েছে একটু মাত কথা মাতি না খুলাসা করি ভাইসাব কিতা মাত্তা হক্কা চাই আচ্ছা আপনার নাম মনাই না নি আর বাড়ি আপনার ঢাকা দক্ষিণ জি না ভাইসাব আপনি আরো খার কথা কইরা বুঝছেন ভাই সাহেব অন্য কেউ কথা নাই আপনার কথাই কই আর আপনার বাবার নাম কিতা মন্তাজ আলী বইনের নাম কিতা পপি ঠিক আছে কটাইমার ফুরি আপনি বিয়া করছেন ভাইসাব ভুল মাত মাত্রা কোটাই মিয়ার দামান ঠিক আছে আমি কিন্তু আপনি যে কইরা মন্তাজ আলীর ফুয়া আর আমার নাম কিতা বুঝছেন এটা ভুল কইরা আমার মা বাপ তখন লন্ডন বুঝছেন নি আর আমার বাড়ি ঢাকা দক্ষিণ নাই আমার বাড়ি সিলেট টাউন আচ্ছা 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 ভাই সাহেব বয়স অফ মতো বে দর্শন ঠিক আছে ঘটনা সত্যি কিন্তু সাক্ষী একটু দুর্বল বুঝছেন নি ভাইসাব দেখক আপনি উল্টা পাল্টা মাতিয়া আমার সময়টা নষ্ট করে না যান আমি যাইতাম গিয়া আমার রাস্তা ছাড়ুক ভাই সাহেব একটা কথা কই আপনারে আমি দূরে রাখলাম না আপনার মা বাবাই কেউ আপনার দূরে রাখতে পারছেন না কিন্তু একটা ভুল করছেন আপনি মারাত্মক ভুল সত্যি ঘটনা যেটা লুকাইরা খুব ভুল করা খুব রং করা জিনিসটা ধর মিয়া তোমার কাছে কিতা লুকাইতাম কিতা তাই কিতা মাতো আবুল তাবুল ফরক হচ্ছার ভাই সাহেব দমক দিয়ে কথা বলবেন না দমক দিয়ে কথা বলবেন না এই মতোই বয়স অফ মতোই টিভিকে আপনি মুখ বন্ধ করতে পারবেন না শুনেন সত্য ঘটনা ছাপা দিয়ে রাখা যায় না এক সময় না এক সময় এই ঘটনাটা খুলাসা হবে তখন কিন্তু আপনার মুখ দেখাতে পারবেন না ও মিয়া তুমি ফাঁক লাগারো তাই খুন্দি ছাড়া ভাইলা তা আবুল তাবুল কিতা মাতো হইতাম নি আমার হরুরে ভাই রে বা সত্যি একটা ঘটনা কই আমি শুনবা আপনি আজকাল যে বালা মাতি গেলে মানুষ পাগল ওই দেখো তুমি মা বাপের খবর লই যায় না কইরা কিতা হৌরে ফোন দিয়া কইতা হাইরে দুনিয়া হাইরে জামানা বদলে গেছে রে ভাই ও মিয়া এমরা তুমি জানো নি আমার মা বাপর খবর আমি লই কি না হ্যাঁ ও মিয়া লম্বা মারতো না বুঝছো নি আমি জানি সপ্তাহ মা বাপ বোন বুঝছো নি তিনজনের খবর লো না মিয়া লম্বা মাত্রায় তুমি বেইমান মিয়া একদিন শাস্তি হইবা এটার মা বাপের লগে বেইমানে করা যায় আর বইনের লগে শুনো রে ভাই মন দিল বালা নাই বুঝছো নি উল্টা পাল্টা মাতিয়া মাথা চাতা নষ্ট করিও না বুঝছো বাদে উড়া দিলাই বাদে উঠিয়া করিবা কটাই মিয়ার দামাতে উড়ি শুনো ই উড়া উড়ি ফরে মিয়া আমি যেটা মাত্রাম ঠিকই মাত্রাম ভুল মাত্রা তুমি মিয়া তোমার বাপ বেমারে মরে পুরা বেটা জন্ম দিয়ে কিটা ভুল করছিল নি বেটায় হ্যাঁ বাপরে দেখলা না মিয়া আর হৌরের বাড়ি ফরিত আসতো লুকাইছো মিয়া তোমার পরিচয় লুকাইয়া বিয়া করছো হ্যাঁ ইগিয়ে সব তো জানলো কিলাম না এলাকা ছাড়তে হইব হরু বাড়ির থেকে আজকে যদি না যাই তাহলে ফাঁসি যাবো তাবো তামকে খাইলা দিকে কিতা হয়েছে খ আমারে একটা জিনিস মিয়া বুঝা রাখতে পালা করে বুঝছো নি যে মা বাপে মেয়া জন্ম দিছে যে মা বাপে মেয়া মা বাপরে বললে কিতা করলা একটা মান্য প্রেমিকার লাগে মিয়া মা বাপরে বলে গেলা বেটা বেমারে মরে মিয়া তোমার বাপ বেমারে মরে বাইরে বা আমার মগজ কোন তুলিস না তুই আমার রাস্তা সার যাও মেয়ে যাও একদিন তুমিও বাপ হই দেয় তোমার ফায় তোমার লগে লাগলো মনে রাখো বুঝছো নি মনে রাখো মতই মেয়া কিতা হয়েছেন বয়স অফ মতই টিভির লগে আপনারা থাকবা ফিনিশিং দেখা যাইবা মতই টিভি কিতা করো না আল্লাহর হাওলা ও পপি গো ও ভাই আইতে ও ভাই আয় তোর মা কইও তো সময় ধরে দেখি আয় না আল্লাহ তুমি ভুলে গেছো নিবা আম্মানো গেছেন ফুবর বাড়ি ঠেকার লাগি ইয়া আল্লাহ ও তো টাকা যদি তাই ঋণ আনে আমি তার ঋণ মানমু কিলারে গো মাই বুঝে না নি তাই আগে তোমার চিকিৎসা হোক রে বাবা কইলাম আমার চিকিৎসা লাগতো না আমার আল্লাহ আসুন এমনি খবাইবা ও ভাই মনোজ আল্লাহ তাই সারো শান্তি বুঝছস আমার আর ডাক্তার দেখাইয়া কি লাভ হইব আমার এখন যাইবার কুর বয়স
তোর মায়ে কি তাইতা বুঝে নানি ও আব্বা এটা কিতা মাতরে বা আল্লাহ তোমার হায়াত দিতা তোমার কি জয় গেলে আমার আম্মার কি তৈব না বেটি পাগল তুই পাগল হইছ যার কেউ নাই তার আল্লাহ আছে আল্লাহ কি তা কইসনি যে আমি দুনিয়ায় থাকি আজীবন তোমরা লালন পালন করা লাগবো কইছে রে বাবা এটা হলো কি মাত মাতিও না আমার কি কিতা করে আর জানো কিতা করে আইকো তোমার জানা নাম লাগেনি তোমার এটা কইলাম তুমি মানুষের বাড়িয়ে বাইরে ঋণ লাগি যাইতে না এখন কোন মানুষে কি তার ঋণ দে ঋণ দেন না তো গেছলাম তো ফুপুর বাড়ি মহদ্দিসর মায়ের টেকা তাই বেটে কাছে কোনো টেকাও কা নাই আর যাইও না টেকার লাগি গোয়াতে আমার দপ্তরই লাগতো না আগে তুমি তা চিন্তা করিও না দেখা যাক কি তাই একটা ব্যবস্থা তো আল্লাহ দিবা বাতেশা এখন কথা হইয়া যায় আমি যদি মরি যাই কোনোদিন আর আমার ফুয়া যদি বাড়িতে সাইয় নিষেধ দিলাম আমার ফুয়ার সম্পত্তির বাঘটা কি তারে হরাইয়া রাখো না তার যতটুকু হওয়ার তোমরা বাঘ বাটুরা হরিয়া দিও তার বাদেও আমার ফুয়ারে তোমরা হরাইয়া দিও না ও বাবা সারা সম্পত্তি তো বাইরো বাইনাতে খার হোসাইন তুমি এটা চিন্তা করিও না বাই হোক বাই ভাইবা কিয় সম্পত্তির বাঘ আর কিয়র অধিকার গো হে নাই হে মরি গেছে কি হে যদি জীবিত থাকতো তার বাপরে এলাকার টাকা দেবা করে দিল না অনে আর অপরিচিত মনে করলো না অনে আমি তারা কোরআনে ক্ষমা করতাম না দেখবার নে ওইসে রে আম্মা তুমি আরিলা মাতিও না আব্বা আর এমন টেনশন করা তুমি মাতে আরো টেনশন করবা এরে গো তোমার এখন কথা কই রাখবাইনি তুমি যে আমার বিয়ার সময় রূপার চেইনে গেছা দিছলা ও গেছা বেশিলাই বেশি তোমার বড় ডাক্তার নিয়ে দেখাইলি না বে চিন্তার কত পাইবা 1000 টাকা বড় জোর পাইবা অত টেনশন করবে না আমার বেমার খুব তোমরা অত টেনশন করিও না আমি ডাক্তারে যাইতাম না তুমি না করলে হইব নি যতটুক পারি চেষ্টা তো করতাম ও আম্মা এখন কথা কই আজ যাইতাম নি ভাই সাবর অফিসও টাউনও আমার মনে হয় আমি গেলে আমার ফিরাইয়া দিতা না দূর বেটি যে ফুয়া বাপ চিনে না ইফুয়া বোন চিনব কি লাগো ইটা বাদ দে গো মাই দেখি বিয়ালে গিয়া কুদ্দুস বাড়ি হাসা কিছু টাকা পাইনি যদি পাই না তে কিছু দাঁড়ি তুমি বেশি এখন কোনালে তোমার ডাক্তার লইয়া দেখ ও বাবা তুমি আর না করতে পারতাই না না করতাম না ও বেটি পপি জি বলে একটু পানি লইয়া এখন তে না আনিস তো বাপর গা খান পুষে দে আচ্ছা দিকটা খুলো শরীর গামে শেষ অবস্থা খারাপ হই রইছে ও তো টাইট খেলে কোথা আমি কই ও কটাইছা সাসার বউ আমি তোমার পাগলের লাগান তো গাইলাম ছেলে তুকাই দিবে দরকার আছে বা এক দরকারে তুকাই দে কিতা দরকার হসাই ও চাচ্ছু তোমার দামান্দর বাড়ি কই জানো নি বউ ছেলে বেটা তুই আমার দামান্তর বাড়ি করে কিতা করতে আরে বাবারে ফুটছে আগে কো তোমার দামান্দর বাড়ি কই দরকার আছে বা বাড়ি তো টাউনো বেটা বিশাল বাসা হুন আরে বাবারে শুনো সে কইছে তোমার দামানদের বাসা বড় বিরাট বাসা টাউন হকুরা ঢাকা দক্ষিণ বাড়ি আমি চিনি ঢাকা দক্ষিণ ওই তো ভালো রেবো গ্রামের বাড়ি ঢাকা দক্ষিণ কিন্তু শুনছি তো ফুয়ার বাসা একটা আছে টাউনো বিশাল বড় আর মা ভাবিতে সব লন্ডন থাকে ওটাই সারা বা শুনো আমার এক কথা ই তোমার দামানদের মা বাপ লন্ডন নাই বা হকুরা কইলাম নানি এরা দেশও তখন ইটা কিতা বাদসরে মত উল্টা পাল্টা এরে শুন ভাই বানর বাচ্চা হরিতা দিয়ে আমার সামনে থাকি নিলে খুব অসুবিধা হইব হইলাম ওটাই সারা বা শুনো আমার মাত কথাটারে বিশ্বাস করবা তোমার দামানদের বাড়ি ঘর সব তো আমি চিনিবা তুই দেড়খানার বেটা আমার দামান্ডে চিনস নি তাই যে হইলে বাবারে শুনো একটু আগে তোমার দামানদের লগে দেখা হয়েছে আমার কিন্তু 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 আবার কিতা রে কিন্তু হইল খবর যেটারে বাবা বয়স অফ মতোই টিভির হে তার পরিচয়টা দেন না পরিচয়টা গোপন রাখের বাজান গোপন রাখের বুঝলাম না রে ভাই না পরিচয় গোপন রাখার কিতা আছে বাবারে আমার কথাও ন সাফসুফা কথা যেটা এ হলো গরিবের ফুয়া পরিচয় দেন না ফের গোপন রাখের গোপন রাখিয়া ও তোমার শরীরে বিয়া করছে টকাইছে বেটা টকাইছে বেইমান দান্দা বাজে এ কিতা করছুই এই এ মতুই যা মাতার ক্লিয়ার করি মাত্রে বাইরে ফেস ফাস রাখিস না ভিতরে এ ক্লিয়ার করি খোয়া মারি তে হুনরও বউ কটাইলাল চাচা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও বেটা ইলা যদি ইয়ে থাকতে ও মুহূর্তে তারে লাত মারিবা করতাম হইব ও কটাই যাচ্ছ আমার কথা শুনো ইলা তারে বিদায় দিলে হইতে নাই বউ তার মা বাপরে বোন দিয়ে সহ লগে লই আই বয়স অফ মতোই টিভি বুঝছো না এটা ফিনিশিংটা তো বিদায় দিতে হইবে তারে ইলা বিদায় দিলে হইতে নাই বাঁচান বয়স অফ মতোই টিভি ঠিক কথা কইছ এক কাম কর লই যাই আমি বাড়ি যাই যাও আচ্ছা যাও আপনি আমি এখনই যাইরাম চাচা ই খাদ্য কোনো
তুলো না ও তুলো না ওই জি বা হোসেন বাড়ি কি তো সিআইয়া তিলানি লাগাই দিছো আরে আই আমরা টাউনে যাই হ্যাঁ বুঝলাম না এটা কিতা মাতো আস্তা দৌড়ে যাইতা কি কেনে তুমি আমার এখন ফোন আইছে বুঝছো নি আমার একটা মিটিং আছে আমি টাউনে যাইতে হইব এতে আব্বা ওকা আব্বারে তোমরা কইয়া যাইতা মই বলেন কেন যাইতা বেটি আব্বা দেখো না তাই না রাস্তা ধরে একটা মিটিং পড়ে গেছে কোন যাইতাকে বলে কিটার মিটিং বা আব্বা আমার স্যার এইবার ঢাকা থেকে অফিসে ওই একটা মিটিং আছে ও আমি যাওয়া লাগে কালকে যাইবা এনে সমস্যা নাই আব্বা কালকে গেলে হইতো না আমার পরে চাকরি যাইব কি ওই আব্বা পরে যদি আরো 300 সমস্যা বাড়ে এটা কি যাই কি আমরা নাইলে আর দিন আই মনে কইলাম নি বেটি চাকরি গেলে যাও গিয়া কালকে যাইবা যাও করে যাও আব্বা এটা কিতা মাত্র ওইটা শুনো আমি হোটাই গিয়ে গরিবর ঘরে জন্ম নিছিলাম আমার মা বাপর দয়াল আল্লাহ আমার লাখ লাখ টাকার মালিক বানাইছেন ইলা যদি এক চাকরি যায় কি তোমার লাগান 2-3 জন ফালার মতো সে মতো আল্লাহ দিছেন বেটা ইয়াল্লাহ আব্বা তুমি এটা কিতা মাতো হ্যাঁ বেটি এটা বাদ কিতা মতলাম আচ্ছা মা এ রে বাসাটা যে টাউনও হইল এই বাসার ঠিকানাটা আবার হচ্ছে কোন জায়গায় পড়ছে আব্বা আমার তো বাসা ফায়রাত কোনো সমস্যা নেই আব্বা না বেটা সমস্যা নাই আমি কইতাম সেইরাম তোমার মা বাপ লন্ডন কতদিন ধরে আছে? আব্বা আমার মা বাপে আমার ছোট তো ইয়ার তারা লন্ডন গেছে আমার নানা বাড়ি আমার রাখি ও আচ্ছা 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 তে কাম করো তার নম্বরটা আমার দোষায় আমি একটু মাছি আব্বা নম্বর পরে দিলাম এখন আমার লগে মোবাইল নাই আচ্ছা তোমার মা বাপর নম্বরটা আমারে দিও সাই আমার মাথা লাগবো বুঝছনি যাও বেটার লিয়া করে যাও বেটি আচ্ছা আব্বা দেইরাম আসসালামু আলাইকুম আব্বা ও বেটা ওটা খারাপ চাই জি আব্বা ও বেটা ওই যে তুমি আমার আগে একবার সালাম করলাই ওখানে আবার করলাই বা যে কোনো সময় ভাইলে করো কিন্তু আমার কত হইল গিয়া খালি আমারে সালাম করো না নিজের মা বাপরেও করো ইলা জি না আব্বা সবরেও সালাম করি পারে বা আমি তো বুঝলাম না এটা আজকে কিতা লাগাইলা তুমি দূর বেটি সবটা বুঝা যাইস না বেটার লিয়া করে যাও আচ্ছা আব্বা ঠিক আছে রাও না গোরাও আচ্ছা গোরাও জানি না আল্লাহ খিচা রাখছে খুব ভালো ও পপি পপি আও দেখো ইয়াকে ইয়াল্লা কিতা ব্যাপার তুমি দেখি বাড়িতে ইল্লাই কিতা ব্যাপার কিছু বুঝলাম না আরে ব্যবহারটা আবার বাড়িতে এলাম কিতা এটা পরে বুঝবা না তোমার আম্মা পারে ডাকতে আগে এখানে কি তৈছে কইলাম ডাক্তার তারারে বুঝলাম না তুমি আখটা ধরি বাড়িতেও আইলে আইয়া আবার আব্বা আম্মারে তো কাইলে আব্বা শরীর এমন বালা নাই কি তো হইছে আমারে খো হ্যাঁ একটা জিনিস বুঝো মতইমা সব জায়গা সবটা মাতুন না টেকনিকে তোমার বাতাই মনে আগে ডাকতেও তোমার আব্বা আম্মারে জি না আব্বা আম্মারে ডাকতাম পারতাম নাই আগে কইতই বা আমারে এর বাদে আব্বা আম্মারে ডাকবো আমারে কোন ওরা খাওয়াইতে আইছো আল্লাহ জানো হ্যাঁ মুশকিল মুশকিল আমি মতই আইছি তোমার আসান খরাত এমন একটা তরতাজা গরম খবর লই আইছি বুঝছনি খুবই উপকার হইব তাড়াতাড়ি ডাক দাও তুমি জান যেটাও হো ফাইতাই নাই আমার প্রাণ আগে হইতে হইব কিতা হইছে এর বাদে সপ্তাহ বুঝছি আমি সবটা বুঝে লিছি তুমি এমন নাসুর বন্ধা হুম না কই আমার উপায় নাই তে শুনো তোমার বাই যেন মনাইছান নি মনাই হ্যাঁ কি হইছে মনাই একটা সন্ধান হয়েছে আমি হ্যাঁ হুম ও খবর ইয়াল্লা লাগে যেমন আমরা পাইসাবর খবর জানি না পাইসাবর খবর তো আমরা জানি তুমি আর নয়া হরিয়ান কিতা দিতে খবর কোসাইন আব্বা গেছলা টাউন বাইসাবর ঠিক আছে তো তোমার বাপ গেছলা অফিসও হ্যাঁ কইছে কিতা চিনে না কিন্তু কেইজন বিয়া করছি কেন জানো নি তুমি তাই গো ভাইসাবি বিয়া করছইন ই কিতা মাতো তুমি পপি বেগম কইছিলাম না নি মই মতইমা টেকনিকে তরতাজা গরম খবর আমরা গাতই বিয়া করতে কটাইমার ফুরি ভাইসাবি বিয়া করছইন তোমার তানোর গাঁত খোটা ইমিয়ার ফুরি আমরা রে ভাইসাবি কিছু জানাইলা না হাই রে পপি বেগম তুমি বুঝব কইলা তোমার টান্ডে জানাইব কিলা তোমার টান্ডে জানাইলে তার স্বার্থ কিলা হাসিল করব হে কইছে কিতা জানো নি তার মা বাপ লন্ডন তুমি তাই নাকি ওইছে ইতা খবর দরকার নাই তুমি যাও কি আব্বা এমন টেনশন করতে তুমি ডাকো ডাক দেও তুমি ও আমি মতই গো মাই আও বারে ইয়া দেখো কে আও যাও কি আও গো মাই আও 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 আল্লাহ বাবা আও বাবা আস্তে আস্তে আও তোমারে তো চিনলাম না আসসালামু আলাইকুম কাকু ওয়ালাইকুম সালাম আমি বয়েস অফ মতই বাংলা টিভি ও বাবা রে কত টিভির নাম শুনলাম জিরি জিরি টিভি লেজারর টিভি ওইলে কি বয়েস অফ টিভি গু তো জীবনে শুনছি না রে বাবা ও বাবা রে বয়েস অফ টিভি হইলে বুঝছো নি এটা তরতাজা খবর মিলে বুঝছো নি ও তরতাজা একটা খবর মতই মাই লই আইছন টেকনিকে তুমি মাতো নাই ন বুঝছো নি বাবা আচ্ছা বুঝছি রে বাবা তে হোসেন তোমার তোর তাজা খবর কিতা খবর হইল গেলে বা কাকু তোমার তান পুয়ার নাম মনাই না নি হ্যাঁ টাউনও থাকে
কিতা একটা কোম্পানির চাকরি করে ঠিক আছে নি ওই রে ফুট আমার ফুয়া টানো থাকে খেনে আমার ফুয়ার কোনো বিপদ আপদ হইল নিবা না রে মাই না ইংরেজি সম্বাদ হইল কিতা জানো নি হে তার পরিচয় গোপন করে গো মাই আমরা গাঁত বিয়া করছে তার পরিচয় দিছে না খুলাসা করি ই কিতা হো বেটা তোমার তান গাঁত বিয়া করছে ও বেটা তোমার বাড়ি খানো আমি তো ঠিকমতো তোমারও চিনলাম না বাবা রে ও বাবা শুনো আমার বাড়ি হইল টাউনের লাগা গাঁও শিলাম বুঝছো নি শিলাম ও গড়ফুরি রোডর যেটা ও শিলাম নাকি তাইটা বুঝছি বিয়া করছে তোমার তান গাঁত খার ফুরি বিয়া করছে বা নাম করা শিল্পপতি রে বাবা বুঝছো না তো চিনলিছ বেটা রোড চিনছ ওই যেন খটাইলালের ফুরি পরিচয় গোপন করি রে বাবা বিয়া করছে পরিচয় গোপন মানে কি তারে বাবা আমি তো কোনটা বুঝলাম না। পরিচয় গোপন বুঝছো না নিগম্মা বা হিসাবে কইসন খটাই মিয়ারে যে তানো মা বাপ লন্ডন থাকেন তে তো এই সূত্রে আমরা তানোর কুন্তও নাই ইয়া অত সপ্তাহ সাফসফা বুঝি নিছ ও ভাই যান সাফসফা যেটা খবর আছিল রে বাজান বুঝছো নি আমার মতোই টেকনিকে মাথায় আর জানেন না রে বাবা যা খবর আছিল আমি দিলাইছি এখন তুমি তো আমার লগে চলো বুঝছো নি তোমার লোকে যাইতাম কই যাইতাম বা মাই গো শুনো তোমার টান পাই যাবে ইমানে করতে তোমার টান লগে কটা ইমান নাচুর বন্ধা সার দিত না বেটা সার দিত না খুব মারাত্মক আদমি বেটা এটার বিচার করবো বেটা শক্ত আছে কিতা হো বেটা আমি তো আগা মাত্রা কুন্তাও ভাইলাম না তুকাইয়া ইতা কিতা মাত্রায় তুমি কই যাইতাম কি কই যাই একটু তো বুঝাইয়া কইবাই না নি রে বাবা হোসাইন বাতেজা তুমি কুন্তা বুঝছো নি চাচা সব তাফানির লাগান পরিষ্কার বুঝবাই একবারে কটাইমার বাড়িত কে কইছে আমার লগে তোমার টান তিনজন লই এইতাম বুঝছো নি আমার মতো টিভি এমন এক টিভি বুঝছো নি এমন এক চ্যানেল হাসারে হাসা মিসারে মিসা তোরটা যা খবর আটকা না বেটা ইলে আক্তা ধরি আমি এখন কিলা যাইম গি হোসাইন গো বাতেজা আমার শরীরেও জানেন না আমার বেটা ও মাই গো বেমার সপ্তাহ ভালো হইব বুঝছো নি মতোই টেকনিকে আইছি গাড়ি লইয়া আবুল কালাম আজাদ লগে কটাইলালে ড্রাইভার কটাইলালে কইছে এটা আমার লগে লাগাও পপি যাও যাও পপি ও বেটা তুমি আমার পরিনা চিনোনি ও মাই গো সিনা সিনিটা করে ভাইবানে মতো ইংলিশ সংবাদ করুন তাই বুঝছো নি বাংলা সংবাদ আইও না এটা অন্য লাইনের সংবাদ কোন দিন বেশি মাতি তার আমার শরীর ভালো না লাগাইছো নি দরজা আটো যাও আটো আটো আয় আস্তে আস্তে আইও পরবানি আটো গো বাজি আটো গো বেমার আজাদ সপ্তাহ কমবো বাজি ও কটাই চাচ্ছু আইও তো আপনার মতোই কিতা বেটা ফোন তারা লেগেছি বাজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন নি আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আচ্ছা আপনার বাড়িটা কোন জায়গায় জানি বাড়ি তো ভাই সাহেব আমার টাকা দক্ষি ও আচ্ছা তো আপনার ছেলে মেয়ে কইছো ও চাচ্ছু তোমার ঘরে তো আছেন বেটার ফুয়া লগে যে দেবা তাইনের ফুরি ওই এক ফুয়ার এক ফুরি হ্যাঁ মতো তুই মাতো শুনি তোরে তো মাতাইছ না তো হুকাতে পাইছ ছেলে মেয়ে কইছো দুইজন ভাই সাহেব এক ফুয়া আর এক ফুরি এরে গো তোমার শরীর খারাপ করে না শরীর খারাপ করেন না ইয়াল্লা বিছানারে তো লাগে অসুস্থ জিরে পয়সা তেন বাক্কা দিনটা কি অসুস্থ বুঝছি তো ডাক্তার দেখাইছিলেন আরে বাবা রে পুত্রে ডাক্তারকে দেখাই দিও ফুয়া তো থাকতেও নাই এক কাম করে রবো তোমার ফুরি ডামান্ডে ডাক দেবো তাড়াতাড়ি ডাক দেবো ওই ডাক্তার ওই তুলো না আব্বা ওয়াও সাই তামান্ডা লিয়া আসুন আব্বা ওই আসসালামু আলাইকুম বাবা ও তো তাই না রাখা ইয়ে মানে আরে বাবা মানে করিও না চিনলে হো বলে চিনি নাইলে না করো জি না আব্বা আমি তো এর একেবারে চিনি না ও আচ্ছা ওইতে পারে আচ্ছা আপনারা আরে হইলাম আমার দামানটা আপনারা চিনেননি দেখুক আছে জিও চিনি ই আমার বাইসা যে বাইসাবে আপন মা বাপরে অস্বীকার যাইরা আর বাইসা ভুনো একটা কথা তোমার বাইসা বয়ে ডাকতো আমার গিন নাও ও বুঝছি আচ্ছা আপনি চিনেননি দেখুক আছে চিন্তাম না কেন পয়সা পালা করেছিনি ও আর আমির বাচ্চারা 10 মাস 10 দিন পেটে আছে নিজে না খাইয়া নিজের মুখের খানি তারে খাওয়াইছে আজ আমার হেসি না আমরা হেসি না বুঝছি আচ্ছা ও ভাই সাহেব আপনার কোনটা খোয়ার আছেননি আমি আর কি তা হইতাম ভাই সাহেব যে ফুয়ার লাগি দিনে রাইত করছি রাইতরে দিন করছি মাথার গাম পাও ফেলাইয়া রিক্সা চালাইয়া ফুয়ারে খাওয়াইয়া পড়ালেখা করাইয়া বড় করছি তাই যে ফুয়ায় মা বাপ চিনেন না আমার আর কুচ্ছি খোয়ার আছে আল্লাহ আমার বাচ্চারে আরো বড় করুক আমিও দোয়া করি ভাই সাহেব বা চাচ্ছু পরিচয় গোপনটাকে খেতে হইতো বা একটা কথা মনে রাখবা সত্য কখনো ছাপা থাকে না বাজান সত্য কখনো ছাপা থাকে না আব্বা এখানে আসলে কি তাওর আর তারা খারাপও না
খারা খারা আমার না জিকে ইয়া তোর জামাই রে জিজ্ঞাসা দা এরা খারা তুমি সত্যি করে কইছাই এরা আমার মা বাপ মানে তুমি নো কইলা তোমার মা বাপ লন্ডন তা কই দূর বেটি আলুয়া ইটা কথা যদি বেটা না হইতো তে তুই তো বিয়া বইলে না ওনে এটা মিছা মাতিও হয় তোরে বিয়া করছে ফি মনাই ওটা করতে পারলাইনি তুমি আমার লগে আমরা তুমি ওলা ঠকাইলাইনি ও বেটি যে ভুয়ায় তার মা বাপ বোন রে চিনে না একদিন দেখবে তোরাও চিন্তা নাই আব্বা আমার ভুল হয়ে গেছে আমি আসলে এটা বুঝছি না আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেব আপনি বাবা রে আমি পড়ার বেটা আমি তোমার মাফ করিয়া দেব রাখে দেখো দেখো তোমার মা বাপে তোমার মাফ করে দেয়নি আব্বা আমার মাফ করে দেবো তোমরা আমি অনেক অন্যায় করেছি তোমাদের লোক আমার মাফ করে দেবো তুমি তাই উঠবে মা বাপরে হাজার আঘাত করলেও মা বাপে মাফ না করিয়া হয়ে যাইব বালা তাকিস রে খারাপ কাছে ওই যাই না আপনারা ভাই সাহেব খারাপ করলা কেন কিতা করতে হইব খুবকা ভাই সাহেব নাই বিয়াই হোক আর আমার বিয়াইনটা লইয়া করো হোক ওই আপনারা সব করে অক্কা আপনারা এলা যাই তাকে খেনে আমিও আপনারা লগে যাইমু আজ থেকে মনে করমু আমি মা পাইছি ওই বেটি তবে আপনারা রে বুঝলাম মা বাপরে কষ্ট দিবা না মা বাপ ছাড়া দুনিয়ায় চাপন খেয়েও নাই